ভিডিওটিতে ক্লিক করবার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে যদি থাকে রেশন কার্ড তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে রেশন কার্ড নিয়ে রয়েছে প্রত্যেক গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। এখন প্রত্যেক গ্রাহকদেরই রেশন কার্ডে ekyc করতে হবে এমনটাই কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে জানানো হচ্ছে। আপনি যদি আপনার রেশন কার্ডে ekyc সম্পূর্ণ না করেন আপনার রেশন কার্ডটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। আপনার রেশন কার্ডে যদি আধার কার্ড লিঙ্ক থাকেও সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ekyc করতে হবে। কিভাবে বুঝবেন আপনার রেশন কার্ডে ekyc কমপ্লিট আছে কিনা এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। পাশাপাশি যাদের ekyc করা নেই সেক্ষেত্রে আপনারা কিভাবে ekyc কমপ্লিট করবেন এই ভিডিওটিতে আমি পরপর স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানিয়ে দেবো। তো আপনি যদি না চান যে আপনার রেশন কার্ডটি পার্মানেন্টলিভাবে বন্ধ হয়ে যাক তাহলে এই ভিডিওটি একটু না কেটে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এবং বলে রাখি এই পুরো প্রসেসটি আপনি কিন্তু নিজেই মোবাইল ফোন থেকে খুব সহজেই করতে পারবেন। চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও শুরু করা যাক। তো যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেকের কাছে করব রিকোয়েস্ট, প্রত্যেকেই ভিডিওতে একটি লাইক করুন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সকলকে ইনফরমেশনটি দিয়ে দিন এবং এই ভিডিওটি দেখার সুযোগ করে দিন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। আপনি সবার প্রথম কিভাবে চেক করবেন আপনার রেশন কার্ডে ekyc কমপ্লিট আছে কিনা। কারণ রেশন কার্ডে আধার লিঙ্ক থাকা মানে যে আপনার ekyc কমপ্লিট হয়ে গেছে এমনটা নয়। আধার কার্ড লিঙ্ক থাকলেও কিন্তু অনেকের যে ekyc সেটি কিন্তু পেন্ডিং রয়েছে, তাদেরকে কিন্তু অবশ্যই ekyc কমপ্লিট করতে হবে। তো কিভাবে বুঝবেন আপনার রেশন কার্ডে ekyc করা আছে কিনা। সবার প্রথম আপনি আপনার ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে আপনি জাস্ট সার্চ করবেন food.wb.gov.in। দেখতে পাচ্ছেন এখানে আমরা যে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইটটি এই মুহূর্তে আমরা ওপেন করেছি food.wb.gov.in। এছাড়া গুগলে আপনারা সার্চ করতে পারেন WB ফুড লিখে, সবার প্রথম ওয়েবসাইটটি পাবেন। ওয়েবসাইটে ক্লিক করলে আপনি অফিসিয়াল এই ওয়েবসাইটে আসতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপনি একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে এখানে আপনারা একটা অপশান পাবেন, এই যে দেখতে পাচ্ছেন ভেরিফাই রেশন কার্ড। এখানে অপশান দেখতে পাচ্ছেন, আমি মার্ক করে দিলাম। জাস্ট ভেরিফাই রেশন কার্ড অপশানটির ওপর আপনি ক্লিক করবেন। নতুন একটা পেজ আপনাদের কাছে ওপেন হয়ে যাবে। এখানে কি করবেন, সবার প্রথম আপনি আপনার রেশন কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। আপনি আপনার পরিবারের প্রত্যেক রেশন কার্ড অবশ্যই চেক করে নেবেন। যার রেশন কার্ডে ekyc কমপ্লিট থাকবে না তারটা কিন্তু অবশ্যই আপনি ekyc করে নেবেন। কারণ একবার যদি রেশন কার্ডটি বন্ধ হয়ে যায় রেশন কার্ডটি চালু হতে কিন্তু অনেক সময় লাগবে বা আপনি সমস্যায় পড়তে পারেন। নেক্সট এখানে কি করবেন, ক্যাপচা কোডটা দেখে দেখে আপনারা বসিয়ে দেবেন। কমপ্লিট ভিডিওটি দেখলে আপনি কিন্তু খুব সহজেই সম্পূর্ণ ফ্রিতে আপনি এই রেশন কার্ডে ekyc কমপ্লিট করতে পারবেন। দেখতে পাচ্ছেন রেশন কার্ড নাম্বার ক্যাপচা কোড বসানো হয়ে গেছে। এবার আমি সার্চ বাটনটির ওপর ক্লিক করছি। স্ট্যাটাস আমাদের কাছে শো হচ্ছে, ব্লু কালারের স্ট্যাটাস শো হচ্ছে। এর মানে কি দেখুন, এখানে যদি নিচের দিকে আসেন এখানে দেখুন বলা হচ্ছে আধার সিডেড ইয়েস, অর্থাৎ এই ব্যক্তির আধার কার্ড কিন্তু রেশন কার্ডের সাথে লিঙ্ক আছে এবং এক্ষেত্রে ekyc দেখুন বলা হচ্ছে নো ডু ekyc, অর্থাৎ ekyc করতে বলা হচ্ছে। অর্থাৎ রেশন কার্ডে আধার লিঙ্ক থাকলেই যে আপনার কার্ডটি চালু থাকবে বা ekyc করতে হবে না এমনটা নয়। অবশ্যই প্রত্যেকে এই যে আমি দেখালাম কিভাবে চেক করতে হবে, প্রত্যেকটা রেশন কার্ড আগে চেক করে দেখবেন কার রেশন কার্ডে আপনার ekyc করতে বলা হচ্ছে এবং কার রেশন কার্ডে ekyc এবং আধার লিঙ্ক ইয়েস দেখাচ্ছে। এখানে দেখুন আধার লিঙ্ক ইয়েস দেখাচ্ছে, ekyc কিন্তু নো দেখাচ্ছে। এবার আমার যে রেশন কার্ড সেটা আমি আপনাদের কাছে ওপেন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার সমস্ত ডিটেলসও হচ্ছে। এখানে দেখুন আধারের, এখানে দেখুন আমার আধার নাম্বারটি শো হচ্ছে, আধার সিডেড দেখাচ্ছে ইয়েস এবং ekycও দেখাচ্ছে ইয়েস। অর্থাৎ আমার কিন্তু গ্রিন কালারের স্ট্যাটাস শো হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে ekycও ইয়েস লেখা রয়েছে, আধার সিডেডও ইয়েস লেখা রয়েছে। ঠিক এই রকম টাইপের যদি স্ট্যাটাস আপনার কাছে শো হয় তাহলে কিন্তু আপনার কার্ডটি বর্তমানে অ্যাক্টিভেট রয়েছে এবং আপনার রেশন কার্ড কিন্তু বন্ধ হবে না। তো যাদের রেশন কার্ডে আধার লিঙ্ক নেই বা যাদের ব্লু কালারের স্ট্যাটাস শো হচ্ছে আপনাদের ekyc করা নেই সেক্ষেত্রে আপনারা কিভাবে ekyc করবেন আসুন এবার সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। পুনরায় আমি সে ব্যক্তির রেশন কার্ড নাম্বার দিয়ে স্ট্যাটাস এক্ষেত্রে সার্চ করছি। দেখতে পাচ্ছেন ব্লু কালার স্ট্যাটাস দেখাচ্ছে। যদি ঠিক এরকম টাইপের স্ট্যাটাস আপনারও শো হয় যে আপনার আধার লিঙ্ক ইয়েস দেখাচ্ছে ekyc করা নেই লেখা রয়েছে সেক্ষেত্রে কি করবেন, এই ডু ekyc লেখা রয়েছে, জাস্ট এই ডু ekyc এর উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি কি করবেন, রেশন কার্ডের নাম্বারটা বসাবেন। রেশন কার্ড নাম্বার বসানোর পর আপনি জাস্ট সার্চ বাটনটির ওপর ক্লিক করবেন।
এখানে দেখুন বলা হচ্ছে আধার লিঙ্কড থ্রু ডেমো ইকেওয়াইসি রিকোয়ার্ড, অর্থাৎ ইকেওয়াইসি এই ব্যক্তিকে কিন্তু করতে হবে। কি করবেন, নিচে এখানে জাস্ট এই লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার এখানে আপনি ক্লিক করবেন। দেন এখানে আপনি আপনার আধার কার্ডের নাম্বারটা এই বক্সে ফিল করবেন। আধার কার্ডে যে ফোন নাম্বার লিঙ্ক আপনার করা আছে সেই ফোনে ওটিপি সেন্ড করা হবে, সেই ওটিপিটি এখানে আপনাদেরকে কিন্তু বসাতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট এখানে আপনি কি করবেন, আপনার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে নিচে এখানে জাস্ট এই বক্সে চেকমার্ক দিয়ে নিচে এখানে আপনারা সেন্ড ওটিপির ওপর ক্লিক করবেন। তো চলুন আমি ফর্মটি ফিল আপ করার পর আমি সেন্ড ওটিপির ওপর ক্লিক করি। ওটিপি বসানোর পর জাস্ট সাবমিট বটনটির ওপর ক্লিক করবেন। সেই ব্যক্তির আধারের ডিটেলস আপনার কাছে শো হবে, দেখতে পাবেন এরকম টাইপের আপনার কাছে আধারের ডিটেলসটি শো হবে। নিচে এখানে আপনারা ভেরিফাই অ্যান্ড সাবমিট বটনটির ওপর আপনারা ক্লিক করবেন। নিচে এখানে অপশন দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যান্ড সাবমিট, এখানে জাস্ট আপনারা ক্লিক করে এগিয়ে যাবেন। দেখুন এখানে বলা হচ্ছে আধার হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্কড উইথ ইউর রেশন কার্ড, আপনার রেশন কার্ডের সাথে সাকসেসফুলি লিঙ্ক করে দেওয়া হয়েছে। এখানে ওকে বটনটির ওপর ক্লিক করবেন। এবার বলা হবে ডু ইউ ওয়ান্ট টু সিড ইউর মোবাইল নাম্বার, আপনি কি আপনার মোবাইল নাম্বারটি রেশন কার্ডে লিঙ্ক করতে চান? এখানে আপনি কি করবেন, ইয়েস বটনে ক্লিক করবেন। দেন এখানে মোবাইল নাম্বারটি আপনি বসিয়ে দেবেন যে মোবাইল নাম্বার রেশন কার্ডের সাথে লিঙ্ক করতে চাইছেন। এরপর নিচে এখানে সেন্ড ওটিপির ওপর ক্লিক করবেন। আপনার ফোনে আসা ওটিপি বসানোর পর নিচে এখানে ভেরিফাই অ্যান্ড সাবমিট বটনটির উপর ক্লিক করে দিলেই সঙ্গে সঙ্গে আপনার রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক সাকসেসফুল দেখাবে। এই প্রসেস ফলো করে আপনি কিন্তু খুব সহজেই নিজেই মোবাইল ফোন থেকে আপনার যে রেশন কার্ডে ইকেওয়াইসি করা নেই আপনি খুব সহজে আধার লিঙ্ক করে ইকেওয়াইসি সম্পূর্ণ করতে পারবেন। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ যারা দেখেছেন খুব সহজে নিজেরাই মোবাইল থেকে এই কাজ করতে পারবেন। তো যেহেতু এই মুহূর্তে গভর্নমেন্টের তরফ থেকে প্রত্যেককেই ইকেওয়াইসি করতে বলা হচ্ছে, অনেকে এসএমএসও পাঠানো হচ্ছে, আপনাদেরকে বলবো আপনারা দেরি না করে অবশ্যই প্রত্যেকটা রেশন কার্ড আগে চেক করুন। বাড়ির যার রেশন কার্ডে ইকেওয়াইসি কমপ্লিট থাকবে না অবশ্যই এই প্রসেস ফলো করে আপনারা রেশন কার্ডে ইকেওয়াইসি করে নিন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন।